নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর ও ভালোবাসা জানালাম। চলে এসেছে এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের খুব আদরের মধুমিতার মনের কথার মধু দিয়েছে। আসলে কালকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের যে গ্রুপ আছে সেখানে আমি বিষয়ের আহ্বান করেছিলাম। মৌসুমীর কতগুলো বিষয় আছে, কয়েকটাই, আর দুটো তিনটে রঞ্জনাদি কিছু বিষয় দিয়েছে, আর বাকি আর কারোর বিষয় সেরকমভাবে হাতে ছিল না। আসলে বিষয়গুলো জমা করে রাখার কারণ হচ্ছে যে ব্যাংকে অর্থ সঞ্চয় করার মতন আর কি। তো ঘুরিয়ে ফিরিয়ে বিষয়গুলো দেওয়া যায়। তো সঙ্গে সঙ্গে মধু অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো আগে এগিয়ে এসেছে অনেকগুলো বিষয় দিয়ে। মানে আর ভীষণ, আমি বলছি পরে আসছি বিষয়টায়, মানে ভীষণভাবে সহযোগিতা ও সবসময় করেওছে। আর তার সাথে সাথে জেবাদি প্রচুর বিষয়, ইভেন এখনও পর্যন্ত বিষয় দিয়ে যাচ্ছে। মানে আর এত না, মানে ভেতর থেকে আনন্দ লাগে যখন আমরা প্রত্যেকে মিলে পার্টিসিপেশন করি, সবাই মিলে কাজ করার একটা আনন্দই আলাদা। মধুকে ধন্যবাদ জানাবো না আর কি, অন্তর থেকে ভালোবাসা জানাবো। সব থেকে বড় ব্যাপার আর কি, বিষয়গুলো বেশ অন্যরকম দিয়েছে এবারেও। ও কিছু বিখ্যাত মানুষের উক্তি তুলে তুলে দিয়েছে। আর ইভেন আমি আজকে যখন বিষয়টা দিলাম, আজকের বিষয়টা আগে বলে নিই। মার্টিন লুথার কিং জুনিয়রের ওনার একটা উক্তি আর কি, যে জীবনে মহান কাজ করতে না পারো, ছোট ছোট কাজগুলো সুন্দরভাবে, মানে মহানতার সাথে করো আর কি। ঠিক এক্স্যাক্ট আমি লাইনটা আর কি, যদিও এটা কোটেশন একটা আর কি, তো এটা মানে আর কি ও তুলে দিয়েছে। মহান কাজ বা মহৎ কাজ করতে না পারলেও ছোট ছোট কাজগুলো যাতে আমরা দুর্দান্তভাবে করি আর কি। তো এটা আজকে ও পরবর্তী সময় আমি বলেও দিয়েছে, মানে এটা থেকে কি মনের ভাব স্পষ্ট হয় এটা যাতে আমি জুড়ে দিই, কেন বেশিরভাগই দেখলাম যে উক্তিগুলো তুলেও দিয়েছে। তো সত্যি কথা এই ভাবনাটা কিন্তু মানে একটা অভিনব ভাবনা। এই যে মহান ব্যক্তিরা কিছু বলে গেছেন, সেটা থেকে আমরা কি আমাদের জীবনে কিভাবে মানে ইমপ্লিমেন্টেশন করতে পারি এই কথাগুলো। এতটা দামি মণিমুক্তর মতো কথা কিন্তু সত্যি আমরা ওই বইয়ের পাতাতেই রেখে দিই। এরকম বহু মহান ব্যক্তি আছেন, তাদের ওই জয়টুকু সিলেবাস ওইটুকু পড়ে রেখে দিই আর কি। আর কিচ্ছু কিন্তু আমরা জীবনের ক্ষেত্রে বা জীবন দর্শনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগাই না। তো আজকে থেকে চেষ্টা করব আর কি, মধুর এই বিষয়গুলো যখনই আমি বলবো হ্যাশট্যাগ আমরা সকলেতে এসে আমার নিজের মধ্যে এই বিষয়গুলোকে আমার নিজের জীবনে আর কি ইমপ্লিমেন্টেশন করার জন্য আমি বয়সের কোনো আর কি কি বলবো বাধা নেই, বয়সের কোনো গণ্ডি নেই। আমি নিজেকে মনে করি আমি একজন মুক্ত বৃহঙ্গ আর কি। তো শেখার কোনো বয়স নেই। ইভেন আজকে থেকে মনে হলে আমি আজকে থেকে আমার জীবনে কথাগুলো মেনে চলার চেষ্টা করব। তো কথা আমরা একটু দু লাইন বলে নিই। মার্টিন লুথার কিং, আমরা জানি যে আমেরিকায় যে বর্ণ বৈষম্য আছে আর কি, তো সেটার এগেনস্টে উনি আন্দোলন করে গেছেন আজীবন। তো ওনার মানে উনি নোবেলের মানে শান্তি পুরস্কার, যেটা নোবেল শান্তি পুরস্কার, সেটাতে উনি ভূষিত হন। আর তিনি আর কি যে শান্তির বাণী ছড়িয়েছেন সেটা কিন্তু, বা যে শান্তির বাণী থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন সেটা কিন্তু জিজাস ক্রাইস্টের। তো এরকম ওই আমাদের শাকমণি বুদ্ধা বা জিজাস ক্রাইস্ট বা মানে আর কি প্রফেট মোহাম্মদ, ওই আমরা বইতেই পড়ি, বারবার বলি, কিন্তু ওই সিলেবাস শেষ, কোর্স শেষ বন্ধ করে রেখে দিই, যেই ধর্মই আচরণ করি না কেন। ওই ইভেন আমরা যে এখন কত সুন্দর সুন্দর আলোচনা হয় আর কি, কত মোটিভেশনাল স্পিকার আছে, ওই শুনে ব্যাস ওইটুকুই, ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা, আবার আমি যেইকে সেই, আবার সেই প্যানর জীবন আর কি। এটা রঞ্জনাদির ভাষা। তো প্যানর লাইফ। তো ওইভাবেই চলি কিন্তু আমরা। সত্যি আমাদের মানে এটা এমনি মানে আর কি যে কোনো ট্রেনিং কোর্সেও শেখানো হয়, অনেক বড় গোল যদি আমি সেট করি না, তো ওই গোলটায় পৌঁছানোটা কিন্তু মানে আর কি একটু টাফ ব্যাপার হয়ে যায়। আর সেটা
ফলে অনেকটা হতাশা ক্রিয়েট হয়, আমরা কিন্তু পিছিয়ে আসি। আর যদি আমরা এই গোলগুলোকে ছোট ছোট ভাবে সেট করি, আলটিমেট বড় গোলের দিকে যাই ছোট ছোট গোল সেট করতে করতে। যেমন হার্ডেল পেরানোর সময় দেখবে ঘোড়াগুলো ছোট ছোট পেরাতে 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 মানে বড় হার্ডেল আসে আর কি। ঠিক তেমনিভাবে যদি আমরা যাই ততদিনে আমরা কিন্তু শিখে যাব আমরা কিভাবে আমাদের জীবনটাকে চালাবো বা কিভাবে আমরা বয়ে নিয়ে যাব আমাদের জীবনটাকে, তো আমরা কিন্তু শিখে যাব সেইভাবে করতে। তো আমাদের হয়তো অনেকেরই আমাদের জীবনের একটা বড় গোল সেট থাকে, যে আমার হয়তো একটা সাপোজ ধরে নিই আমার একটা বড় লেখিকা হওয়ার ইচ্ছা ছিল, আমি এটা সাপোজ ধরছি আর কি। তো বড় অনেক ম্যাগাজিন বা বড় বড় সংস্থাতে আমি হয়তো আবার লেখা পাঠালাম, কিন্তু আমার লেখাটা সিলেক্ট হলো না। তো তখন কি হয় না, মানুষে পিছিয়ে আসে তার জীবন দর্শন থেকে বা তার টার্গেট থেকে। তো সেটা না করে ছোট ছোট যেসব আর কি পকেট ম্যাগাজিনগুলো আছে বা নিজেরা বন্ধুরা মিলে একটা ম্যাগাজিন প্রকাশ করে সেখানে যদি লেখা পাঠানো যায়, বা এখন তো অনেক রকমের পেজ হয়েছে, বা নিজের একটা পেজ ক্রিয়েট করা যায় যদি সেটা পড়ে মানে একজন দুজন তিনজনও যদি কানেক্ট করে তাহলেও কিন্তু সেটা আত্মাকে শান্তি দেয়। যেমন আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে কিন্তু অনেক আমাদের দর্শক নেই, আমাদের অনেকে দেখে না, কিন্তু যে কজন দেখে আর কি সে কজন কিন্তু অন্তর থেকে আমাদেরকে ভালোবাসে, অন্তর থেকে মানে আমাদের মধ্যে একটা আন্তরিক কানেকশান আছে। তো এর ফলে কি হয়, আমি ইউটিউবটা আমি কেন যে কোনো কেউ প্রথমে ইউটিউব খোলে আর কি একটা মহান উদ্দেশ্য নিয়ে, কিন্তু সে যেই জনারেই থাক না কেন সে একটা বড় উদ্দেশ্য নিয়ে খোলে আর কি, এরকম টাকা আর্ন হবে বা কিছু, বা আমার কথা অনেক মানুষ শুনবে আর কি। অ্যাটলিস্ট আমি তো সেইভাবেই খুলেছিলাম, কিন্তু পরে আমার মানে এই যে গোলটা আর কি সেই গোলটা আমি কিন্তু আর মানে ওইটা থাকলে কিন্তু আমার মনোবলটা ভেঙে যেত। আমার মনোবলটা কেন ভাঙিনি, আমি জানি যে আমি এখন যেটা করছি আমি সঠিক করছি, আমি 2-3 জন 4 জন 5 জন 10 জনের কাছে পৌঁছাতে পারছি। আমার এখন 30-35 আমি এখন ভিউয়ের দিকে তাকাই না আর কি, 20-22টাও ভিউ হয়। হ্যাঁ, তো আমি জানি যে এই 20-22 জনই আমাকে শুনছে, আর এর মধ্যে একজনও যদি কানেক্ট করে না আমার কথাগুলোকে, তো এটা আমার আত্মার শান্তি বা আমার যে সোল পারপাসটা ছিল সেটা কিন্তু বাস্তবে রূপ পাচ্ছে। তো এই কথাটা এত সুন্দর একটা কথা আমরা মানে বুঝতে পারি না, না? তাই এত হতাশা, এত ডিপ্রেশন আজকালকার যুগে। তো এই কথাটাকে যদি কেউ সত্যি মনে রাখতে পারে যে একদম বড় গোল, মানে আমার প্রথমেই যদি একদম সবার কিন্তু ওটা হয় না আর কি। ফার্স্ট টার্গেটেই আমি মনে করলাম যে প্রথমে বড় একটা পাহাড়ের চূড়ায় উঠে যাব আর কি। প্রথমেই যদি এভারেস্ট জয় করতে যাই তার আগে ছোটোখাটো পাহাড় আর কি, শুশুনিয়া, মামা ভাগ্নে, মানে যেগুলো দিয়ে ট্রেকিং শুরু হয় আর কি, পুরুলিয়া বাঁকুড়ার পাহাড় না চড়ে। তো তখন কিন্তু মানুষ যদি হতাশ মানে আর কি অবশ্যই মানে একটা অ্যাটেম্পটে কিন্তু হয় না আর কি এভারেস্ট জয় করে। তো তখনই মানুষ ওই পিছিয়ে আসে আর কি, হেরে যায়। তো ওই হাঁটটা যাতে না হয় ছোট 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 স্টেপ ফেলে। একটা শিশু যখন হাঁটতে শেখে তার কিন্তু একদম ছোট্ট ছোট্ট স্টেপ ফেলে সে হাঁটে কিন্তু, আর সেইভাবেই কিন্তু সে তার লক্ষ্যের দিকে যায়। তো আমার এই কথাটাতে এটাই মনে হলো। আর মধুকে আরেকবার ধন্যবাদ। আজকে এইটুকুই থাকলো ভিডিওটা। এটা নিয়ে বহু উদাহরণ আছে, বহুভাবে মানুষকে বলা যায় বা বহুভাবে কানেক্ট করা যায় এই কথাটার সাথে। তো আমি এইভাবে কানেক্ট করলাম যে এটা থেকে আমি এরকমই ছোট ছোট গোল সেট করব, আর ওই গোলটা, ওই ছোট্ট গোলটা আমি পূরণের চেষ্টা করব, একেবারে বড় গোলের দিকে না তাকিয়ে। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।